ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। অবস্থাটা এমন হয়ে যাবে ওই দিন, হাসরের দিন, নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের আওলাদ, নিজের পরিবার পরিজন, নিজের আপনজন একে অপরকে দেখে পলায়ন করবে। শুধু পলায়ন করবে না, আল্লাহ নবী বলেন ওই দিন একে অপরকে নেকি দেওয়ার ভয়ে এমনভাবে অবস্থান করবে, একজন শত্রু আরেকজন শত্রুকে দেখলে যেমন মুখ ফিরায় নেয়, ওই দিন একজন আপনজন আরেকজনকে দেখে এভাবে মুখ ফিরায় নেবে। কি ভয়ঙ্কর অবস্থা হবে! ওই ভয়ঙ্কর অবস্থার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দিন কেউ কাউকে চিনবে না। সূর্যটা মাথার এক হাত উপরে থাকবে, অথচ বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন বর্তমান যে সূর্য এই পৃথিবীর জমিনে তাপ দেয় 9,30,00,000 মাইল উপরের সূর্য। কয় কোটি? 9,30,00,000 মাইলের উপরে সূর্য, অথচ চৈত্র মাসে তাপ সহ্য করতে পারি না। বান্দার যে কোন এই অবস্থা হবে, আল্লাহর নবী বলেন লা নাজুলা কদম আপনি আদম হাত্তা ইউসআলান খামস। ওই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আদম সন্তানকে 5টি করে প্রশ্ন করবে। কয়টি? আর মহব্বতে বলেন 5টি করে প্রশ্ন করবে। যতক্ষণ না কোনো আদম সন্তান এই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকবে, কদম নাড়াইতে পারবে না, কদম উঠাইতে পারবে না। কি ভয়ঙ্কর অবস্থা! আল্লাহর নবী বলেন প্রথম প্রশ্ন করবে আনুবুরিহি ফিমা আফনা। আল্লাহু আকবার বলবেন না? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন কাজে ব্যয় করেছো হে গোলাম, বলো। তোমাকে আমি 40, 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো। আচ্ছা, এখানে কি আমাদের বয়স 80 বছর, 90 বছর এরকম বয়সের কেউ নাই? আছে কি না? 30, 40 বছর এমন কেউ নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন আনুমুরিহি ফিমা আফনা। হে গোলাম, আমি তোরে 40, 50, 60, 70, 100 বছর হায়াত দিয়েছি, বলো এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো? আমার ইবাদত করেছো নাকি শয়তানের দাসত্ব গোলামিত্ব করেছো? একটু বলে যাও। বলেন তো আল্লাহ যদি এই প্রশ্ন করে উত্তর দেওয়া কঠিন হবে না সহজ হবে? কথা কয় না, জোরে বলেন। কঠিন হয়ে যাবে। আমরা এই পৃথিবীতে যখন এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে অযথা অনর্থক খামাখা তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে গোলাম, তুমি কি মনে করছো আমি আল্লাহ তোমারে অযথা অনর্থক খামাখা তৈরি করেছি? না না না, আমি আল্লাহ তোমারে অযথা অনর্থক খামাখা তৈরি করি নাই। আমরা আল্লাহকে বললাম রাব্বুল আলামিন, তাহলে আপনি আমাদেরকে কেন তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র সুন্দর করে জানায় দিলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। ভাইরা আমার, বুঝে থাকলে বলেন তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করেছে? তার ইবাদতের জন্য। অথচ আজকে দেখেন আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের কি তাগুতের দাসত্ব তাবেদারি করতেছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার প্রশ্ন করবেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন কাজে ব্যয় করেছো বলো। এরপরে 2 নাম্বার প্রশ্ন করবেন, আবলা, যুবক বয়সটা কোন কাজে ব্যয় করেছো বলো। এখানে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে। প্রিয় ভাইরা, একটু বুঝে থাকলে বলেন তো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াতটা আমি পেয়েছি এর ভিতরে কি যুবক বয়সটা ছিল না? কথা বলেন ছিল কিনা? 20 থেকে 40 অথবা 15 থেকে 45 এই যে বয়সটা, এটা কি টাটকা যুবকের বয়স না? অথচ আল্লাহ আলাদা করে কেন জিজ্ঞাসা করলেন? ইচ্ছা করলে তো আল্লাহ এই কথাটা নাও বলতে পারতেন। যেহেতু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তি যদি 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত পেয়ে যায়, তার ভিতরে তো আর আলাদা করে জিজ্ঞাসা করার দরকার নাই। তার মানে হলো যুবক বয়সটা আল্লাহর কাছে অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যুবক বয়সটা মানুষের স্বর্ণালী সময়। যুবক বয়সের যদি কেউ ইবাদত বন্দেগী করে, সেই ইবাদত বন্দেগীটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় হয় বলে আল্লাহু আকবার। অথচ আজকে আমরা যুবকরা আজকে বিভিন্ন সাইডে চলে যাচ্ছে, নেশার দিকে, ইয়াবা, মদ, গাঁজা, বাবা ইত্যাদি ইত্যাদির দিকে আজকে যুব সমাজ চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ যুবক একবারও ভাবে না যুবক বয়সের ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন, হাসরের মাঠের যে বর্ণনা একটু আগে দিয়েছিলাম, এই হাদিসকে কেন্দ্র করে আরেকটি কথা বলা হয়েছে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর নবী বলেন, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্যের অবস্থা তো একটু আগেই বললাম, কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জিম্মায় 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবে। কয় শ্রেণী? জোরে বলতে হবে। 1 নাম্বার ইমামুন আদেল, ন্যায় পরায়ণ শাসক। 2 নাম্বার আশাদ্দুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায়ছে। আল্লাহু আকবার। অথচ দেখেন আজকে যুবকের দিকে তাকান, অধিকাংশ যুবক, ভাই একটু খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন, অধিকাংশ যুবক আজকে নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি অভিভাবক, আপনি বাবা, আপনি ভাই, আপনি নানা, আপনি দাদা, কোনোদিন একটাবার আপনি কোনোদিন এ কথা বলেন নাই, তুই কেন নামাজ পড়িস না? তোকে নামাজ পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের সন্তানেরা কি স্কুলে পড়ে না? কি কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ে না? যখন আপনার ছেলেকে আপনি স্কুলে ভর্তি করে দেন, মাদ্রাসাতে ভর্তি করে দেন, পিছনে আপনি টিউটর দেন, টিচার দেন, ম্যাডাম দেন, অথবা কোচিংয়ে ভর্তি করে দেন, এখন আপনার বছর শেষে যদি ওই ছেলে রেজাল্ট খারাপ করে, আপনার মনটা ভালো হয় না খারাপ হয়ে যায়? জোরে বলতে হবে, খারাপ হয়ে যায়। আপনি কি করেন? ছেলেকে বকা দেন, মারেন, পানিশমেন্ট দেন, আর বলেন তোর আর লেখাপড়া করাবো না, তোর পিছনে এত টাকা খরচ করি, টিচার রাখলাম, তোকে কোচিংয়ে ভর্তি করে দিলাম, এরপরেও তুই রেজাল্ট খারাপ করলি। বকা দেন কি না?
মারেন কি না? অথচ এই ছেলেটা নামাজ পড়ে না, একটা দিনও বকা দিলেন না। এই ছেলেটা ইয়াবা ফেন্সিডিল খায়, কোনোদিন বকা দিলেন না। তো দায়ভার কি শুধু কি সন্তানের, পিতামাতার নাই? কথা বলেন, পিতামাতার নাই? আমার সচক্ষে একটা দেখা ঘটনা আপনাদেরকে বলি। সম্ভব 2006 সালের ঘটনা বা 8 সালের ঘটনা হতে পারে, পেপার পত্রিকায় পড়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটির একজন স্যার, যিনি বৃদ্ধাশ্রমে ছিল, একই ওই স্যারের ছাত্র রিপোর্ট করতে গিয়ে দেখে যে তার স্যার বৃদ্ধাশ্রমে। জিজ্ঞাসা করলেন, স্যার আপনি তো ঢাকা ইউনিভার্সিটির স্যার, অথচ আপনার সন্তান তিনটেই আপনার কোটি 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 টাকার মালিক, আপনি কেন বৃদ্ধাশ্রমে? স্যার কেঁদে ফেলছে আর বলছে, একটাই কারণ আজকে আমি বৃদ্ধাশ্রমে, কারণ আমার সন্তানগুলোকে আমি কোরআনে শিক্ষিত করতে পারি, আমি মানুষ করতে পারি নাই। তাদেরকে বড় করেছি, ডাক্তার বানাইছি, প্রফেসর বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, সবগুলো বিদেশে থাকে। আমার নামে 7টা বাড়ি আছে ঢাকা শহরে, আমার কাছ থেকে জোরপূর্বক লিখে নিয়ে আমাকে আজকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। প্রিয় ভাইরা আমার, যদি ওই 3টে সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানাইতো, বলেন তো এইটা হইতো? এজন্য আজকে আমরা আমাদের সন্তানগুলোকে আলেম বানাবো, হাফেজ বানাবো। আপনি আমাকে একটা প্রমাণ দেন, হক্কানি আলেম, হক্কানি পীর, হক্কানি মাশায়েখ তার বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এরকম প্রমাণ আছে? না। এজন্য যুবক বয়সটা অত্যন্ত দামি। অনেক যুবক আছে যারা এখনো কোরআনুল কারীম পড়তে পারে না, অনেক যুবক আছে যারা প্যান্ট পরে টাকনুর নিচে, কথা বলেন ঠিক কিনা? পেশাব করে পারি না, এরকম অনেক যুবক নাই? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা সমাজ যেমন টিকে থাকে যুবকের উপরে, একটা সমাজ নির্মাণ হয় যুবকদের উপরে, কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত সালগুলোতে দেখেছি, আমরা এরশাদের সাল দেখেছি, আমরা আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি। আমরা একটা বার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা দেখতে চায়, সর্বপ্রথম বেশি ভূমিকা রাখতে হবে যুবকদের, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি দেখেন 1971 সালে, প্রথম 1952 সালে এই বাংলার ভাষাকে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাষার জন্য পাকিস্তানি ভাষার উপরে আমাদের উপর চাপাই দিয়েছিল। সেই ভাষাটাকে বানচাল করে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষায় মর্যাদা দেওয়ার জন্য 1952 সালে বাংলার যুবকেরা, ছাত্ররা রক্ত দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? 1971 সালে ভারত থেকে, 1971 সালে পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশকে মুক্ত করার জন্য রক্ত কি যুবকেরা দেয় নাই? আবার সর্বশেষ এই যে জুলাই আন্দোলন হলো 2024 সাল, সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? আবু সাইদ ভাই রক্ত দিয়েছে, মীর মুগ্ধ রক্ত দিয়েছে, সর্বশেষ এখনো অনেকে রক্ত দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ইসলাম কায়েম হতে হলে রক্ত দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যত রক্ত এই বাংলার জমিনে পড়বে, আল্লাহর নামে কসম করে বলছি, আজ না হয় কাল এই বাংলার জমিনের পার্লামেন্টে কোরআন পৌঁছে যাবে, বলেন ইনশাআল্লাহ। এজন্য ভাইরা আমার, যুবকদেরকে এগিয়ে আসতে হবে। তবে যুবকদের এগিয়ে আসতে হলে আগে যুবকদেরকে সমাজে ভালো ভালো কাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? একজন যুবক পৃথিবীতে এমন কোনো খারাপ কাজ নাই করে না, 2 পকেটে 2টো পিস্তল থাকে সবসময়, তা বলতে চড় মারে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষের জমি ফাঁকি দেয়, মানুষের জমি অন্যকে অধিকার করে অবৈধভাবে দিয়ে দেয়। এরকম যুবক আমাদের সমাজে নাই ভাই আমার। এইরকম একটা যুবক গ্রামে সন্ত্রাসী করে বেড়ায়, তা বলতে মানুষের গালে চড় মারে, মানুষকে আঘাত করে, কত মায়ের বুক খালি করে দিয়েছে অন্যায়ভাবে। এরকম একজন যুবক অন্যায় করতে করতে দিলটা পাথর হয়ে গেল,
হঠাৎ করে একদিন যুবক বাড়িতে আসলো, অনেক রাত হয়ে গেল। দুই পকেট থেকে দুটো পিস্তল বের করে টেবিলের উপর রাখলো। তেলের কাল লাগায়া কথাগুলো শোনো রে যুবক, তোমাকে কেন্দ্র করে বলছি। যুবক পিস্তল রাখার পরে নিজের গায়ের জামা খুললো, নিজের পরনের প্যান্ট খুলে লুঙ্গি পরলো। হঠাৎ করে তার মাথার ভিতরে একটা ধাক্কা দিল। হাই হাই, আমি তো যুবক, আমার তো মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, অথচ টাকার জন্য কত মায়ের বুক আমি খালি করে দিয়েছি, কত ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে জোরপূর্বক অন্যকে হওয়াই দিয়েছি। আমি তো মানুষ, আমাকে তো একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে। বলেন তো আমাদের দাঁড়াতে হবে কিনা? যুবকের বিবেকের ভিতরে এমন কঠিন একটা নাড়া দিল, যুবকের আর ঘুম আসে না। যুবক কি করবে? ঘুমাইতে গেল কিন্তু ঘুম আসে না। আহারে পিস্তলের দিকে তাকায়, প্রতিদিন কত মানুষকে হত্যা করেছি, কেউ জানে না, জানে কে? কত মানুষের সম্পদ ফাঁকি দেওয়া সম্পদ অন্যের হওয়ায় দিয়েছি, কেউ জানে না, কে জানে? যুবকের ঘুম আসে না, বড় কঠিন হৃদয়, যুবকের অন্তরটা অত্যন্ত কঠিন। হঠাৎ করে যখন এই প্রশ্ন মাথার ভিতরে, আমি তো মানুষ, আমার রবের সামনে দাঁড়াতে হবে, হঠাৎ করে মুয়াজ্জিন আজান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাউম। যুবকের ঘুম আসে না, কে করব? যুবক এবার ভাবলো, আমি তো অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। যুবক এবার সুন্দর করে একটা পাঞ্জাবি পরিয়া, লুঙ্গিটা পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে ওই ফজরের আজান শোনার পরে মসজিদে চলে গেছে। বলি আল্লাহু আকবার। এই দৃশ্য যখন মুয়াজ্জিন এবং ইমাম সাহেব দেখল, ভয়ে থর থর করে কাঁপতেছে। হে যুবক, তুমি তো কত মায়ের বুক খালি করেছো, কত বাবার বুক খালি করেছো, কত মানুষের সম্পদ তুমি অন্যায়পূর্বক জোরপূর্বক ছিনিয়ে নিয়েছো, কত মানুষের গায়ে তা বলতে চড় মেরেছো, শ্রদ্ধা করতে না, ভক্তি ছিল না। আজকে কেন তুমি মসজিদে এসেছো? তোমার কারণ আসার, মসজিদে আসার কারণটা আমি একটু জানতে চাই। যুবক হুজুরের পা জড়িয়ে ধরে বলে, হুজুর, আমি আপনি যা বলেছেন সব ঠিক বলেছেন, আমি তাই করেছি, কিন্তু আজকে আমি আপনার নরম মেজাজে এসেছি, গরম মেজাজে আসি নাই। হুজুর, আজকে সারা রাত ঘুমাইতে পারি নাই, জানি না কার দোয়া আমার জন্য কাজে লেগেছে। আমি ভালো হতে চাই, আমি কাউকে আর মারতে চাই না, অন্যায় করতে চাই না, জমিন ফাঁকি দিতে চাই না। আমার কি ভালো হওয়ার কোনো সুযোগ আছে? যদি থাকে একটু পথ দেখা দেন, আমি ভালো হতে চাই। হুজুর বলল, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে উজু করো। উজু করে নিলেন, বললেন, এবার আমার সাথে তুমি নামাজ পড়ে নাও। নামাজ পড়ার পরে এবার বললেন, তুমি যদি এই এলাকায় থাকো, লোক তোমারে ভালো হতে দেবে না, বলবে তুমি অন্যায়কারী, তুমি মায়ের বুক খালিকারী। অর্থাৎ তোমাকে যদি ভালো হতে হয়, এই এলাকা ছেড়ে তোমাকে দূরের এলাকায় যেতে হবে। আল্লাহু আকবার। বলেন তো, আমাদের সমাজে যদি কেউ এইরকম ভালো হয়, আমরা কি তাদের ভালো হতে দেই? এই হাজি সাহেব, হ্যাঁ, মানুষ মেরে এখন হাজি হয়েছে না, এরকম বলে কি বলে না? হ্যাঁ, কত ইনসাল করে, উপহাস করে, কিন্তু বিশ্বাস করেন এরকম হেদায়েত অনেকের হয় কি হয় না? জোরে বলেন, হয়। যুবকের হেদায়েত হয়ে গেল, কিন্তু যুবক কি করবে? এবার জিজ্ঞাসা করলেন, হুজুর, তাহলে আমি কোথায় যাব? আমাকে একটু পথ দেখান, নির্দেশনা দেন। হুজুর বলল, ঠিক আছে, এই যে পাশের গ্রাম দেখছেন একটা জঙ্গল, এই পাশের গ্রামের পরে একটা জঙ্গল আছে, ওখানে তুমি চলে যাও, ওখানে একজন ব্যক্তি থাকে, ওই ব্যক্তির সোহবতে তুমি চলে যাও, আমি বলে দিব, সে তোমাকে দিনের জ্ঞান, হেদায়েতের জ্ঞান শিক্ষা দেবে। বলে আল্লাহু আকবার। ভাই আমার, এবার যুবক হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলেন সেই ব্যক্তির বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন সালাম বিনিময় করে, এটা কি উমুক পীরের বাড়ি, উমুক আলেমের বাড়ি? বলে, হ্যাঁ, এটা উমুক বাড়ি। তুমি কে?
বলে আমি হলাম একজন ব্যক্তি অমুক গ্রাম থেকে এসেছি, আমি তার কাছে সোহবত নিতে চাই, আমি তার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করতে চাই। ঘর থেকে কর্কশ আওয়াজ, তুমি কার কাছে এসেছো? এই লোকটি তো কোনো ভালো লোক না, এই লোকটি হলো লুচ্চ লোক, এই লোকটি হলো খারাপ লোক, এই লোকটি হলো বদমাইশ লোক, তুমি চলে যাও। এই লোকটি কোনোদিন ভালো লোক হতে পারে না। নিজের স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে এই বিষদগারগুলো দিল। বলেন তো আমাদের সমাজে এমন মা বোন আছে না? নাই। স্বামী যতই ভালো কাজ করুক না কেন, স্ত্রীর কাছে কোনো নাম পাওয়া যায়। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? যত ভালো কাজ করুক না কেন মন তোলা যায় না। যুবক মনের কষ্ট নিয়ে এবার ফিরে যাচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে, দেখে হঠাৎ করে একটা লোক আসতেছে। জিজ্ঞাসা করলো, একটু দাঁড়াই, লোকটি কে আসতেছে একটু দেখি। দূর থেকে মনে হলো লোকটি একটি গরুর পিঠের ওপরে কিছু বোঝায় আর হাতে একটা লাঠি নিয়ে আসতেছে। কাছে যখন আসলো দেখলো এই লোকটি আর কেউ নয়, একজন আল্লাহওয়ালা, নাম তার আলী হাসান। জিজ্ঞাসা করলো, আপনি কে? বলে আমি আলী হাসান। বলে আপনি কে? আমি বললাম একজন যুবক অমুক গ্রাম থেকে এসেছি, আমি আপনার কাছেই এসেছি, অথচ আমি আপনার বাড়িতে গেলাম, আপনার বাড়িতে খোঁজ করার জন্য গেলাম, আপনার স্ত্রী এমন কথা কেন বলল? বলে আমার স্ত্রী এই কথাটা বলেছে। তুমি কতক্ষণ শুনেছ? বলে আমি মাত্র কয়েক মিনিট শুনেছি। আলী হাসান এবার ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি কয়েক মিনিট শুনেছো মাত্র, তাই তোমার ধৈর্যের বাঁধ ছেড়ে গেছে। আর আমি এমন স্ত্রীকে নিয়ে 15টি বছর ঘর সংসার করছি, আমার স্ত্রীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। বলি আল্লাহু আকবার। এজন্য যুবকদেরকে ফিরে আসতে হবে। কাদেরকে ফিরে আসতে হবে? যুবকদেরকে। মনে আছে কিনা বলেন তো 2 নম্বর প্রশ্ন কি করবে? কথা কয় না। আল্লাহ 2 নম্বর প্রশ্ন কি করবে? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যুবক বয়সটা কোন কাজে ব্যয় করেছো বল। এরপর ভাইয়ার আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, 3 নাম্বার প্রশ্ন করবেন। আল্লাহর নবী বলেন 3 নাম্বার প্রশ্ন করবেন, আমালিহি মিন আইনা ইকতাসাবা, বান্দা তুমি কোন পথে অর্থ উপার্জন করেছো বলো, হালাল পথে না হারাম পথে? আজকে দেখা যায় রাস্তাঘাটেও চাঁদা উঠাই একদল, ঠিক কিনা? দোকান থেকে চাঁদা উঠাই, আমি গাড়িতে আসতেছি, গাড়ির চাঁদা দেয়। জিজ্ঞাসা করলাম, এখন তো কোনো সরকার নাই, কোনো ইজারা নাই, চাঁদাগুলো কে নেয়, কে পায়? সরাসরি নাম বলে অমুক নেতার পকেটে যায়, ঠিক কিনা? এখন কি কোনো সরকার আছে? তাহলে এখন কোনো সরকার কি কোনো এজারা দিয়েছে? তাহলে বাজার, মাঠ, ঘাট, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? আজকে হালাল পথে অনেকে অর্থ উপার্জন করি না। বিশ্বাস করেন, আমি জানি না এই সমাজে, এই নাটোরে, এই আপনাদের বড়াই গ্রামে এগুলো আছে কিনা। বিশ্বাস করেন অনেক ব্যক্তি আছে জেনে শুনে বুঝে সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? টাকা সুদটা আমরা অনেকে বুঝি না। সুদটা কি হুজুর? সুদ হলো নিজের যে টাকাটা আছে 1 লক্ষ টাকা একজনের কাছে দিয়ে ওই 1 লক্ষ টাকায় যদি 1 টাকা বেশি নেন, ওইটাই হলো সুদ। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার আজকে আমাদের কর্জে হাসানা নেই, এগুলো আমাদেরই সমাজের কারণে হচ্ছে। কেন? আমরা টাকা যদি কারোর কাছ থেকে কর্জে হাসানা নেই, ভাই 1 মাসের জন্য নিয়েছি, দেন না একটু, আপনি দিলেন, বিশ্বাস করেন 1 বছর কেটে যাবে কিন্তু টাকা দেওয়ার নাম নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন টাকা চাইতে যাবেন মনে হবে যে ওর কাছ থেকেই আপনি টাকা কি চাচ্ছেন, হাওলাত চাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে সুদ ভিত্তিক সমাজ হয়ে গেছে। অনেক ব্যক্তি আছে আমার কাছে, আমি অনেকের খোঁজ নিয়েছি, জমি বিক্রি করে 15 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ টাকা জমি বিক্রি করে ওই টাকা সুদে খাটিয়ে এখন সংসার চালাচ্ছে। আছে না নাই? অথচ আল্লাহর নবী বলেন সুদের 70টিরও বেশি গুনাহ আছে। সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা। কার সাথে যুদ্ধ করা? যারা সুদ খেয়েছিল, আল্লাহ হাসরের ময়দানে বলবে, আয় আয় তোর সাথে আমি যুদ্ধ করব। বান্দা বলবে, আল্লাহ এই কেমন কথা? আমি যে আপনার সাথে যুদ্ধ করবে এ কথা কি কখনো বলেছি? আমি তো আপনার সাথে যুদ্ধ করব না আল্লাহ, আপনার সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার নাই। বলেন তো পৃথিবীতে কারোর ক্ষমতা আছে আল্লাহর সাথে যুদ্ধ করা? কথা বলতে হবে, আছে কিনা? আল্লাহ যখন বলবে আয় তোর সাথে আমি যুদ্ধ করব, তুই আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছিস, বান্দা অস্বীকার করবে, বললাম আল্লাহ আমি তো যুদ্ধ করে ঘোষণা দেইনি আপনার সাথে।
তখন আল্লাহ বলবে, কেন আমার হাবিব বলে নাই যে ব্যক্তি 1 টাকা সুদ খায় সেজন্য আমার সাথে যুদ্ধ করার ঘোষণা দেয়? তাহলে ভাই বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা যদি কারণ না থাকে, যারা সুদ খাচ্ছে তারা কি সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিচ্ছে না? প্রিয় ভাইয়ার আমার, শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যদি কোনো ব্যক্তি 1 টাকা পরিমাণ সুদ খায় সে যেন তার নিজের মাকে 42 বার বিবাহ করে। বলি নাউজুবিল্লাহ। অথচ আজকে আমরা এগুলো একটা বারের জন্য হিসাব করি না। টাকা হালাল পথ উপার্জন করতেছি না হারাম পথ উপার্জন করতেছি, কোনো বাদ বিবেচনা নাই। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, কোন পথে অর্থ উপার্জন করেছো তুমি বলো। বলেন তো আমরা হালাল পথে অর্থ উপার্জন করতে চাই না হারাম পথে? যদি হালাল পথে উপার্জন করি অল্প টাকাতেও আপনার শান্তি, হারাম পথে কোটি 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 টাকার মালিক আপনি হবেন, কিন্তু কোনোদিন শান্তি থাকবে? বলেন শান্তি থাকবে কিনা? থাকবে না। ভাই আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 4 নাম্বার প্রশ্ন করবে, ওয়াফিমা আনফাকা, তুমি যে অর্থ উপার্জন করেছো সেটা আবার কোন কাজে ব্যয় করেছো বলো। আজকে দেখা যায় আমাদের সমাজে মাহফিলের জন্য টাকা চাইলে দেয় না, কথা বলেন ঠিক কিনা? মসজিদের উন্নয়ন প্রকল্পে টাকা চাইলে দেয় না, অথচ দেখা যায় এলাকায় গান বাজনা হলে টাকা দেওয়ার লোকের অভাব হয় না, ঠিক কিনা? গান হোক বাজনা হোক থিয়েটার হোক, দেখবেন পকেট থেকে নিজে বলে এই নেন আমি 50,000 30,000, আর মসজিদের জন্য মাদ্রাসার জন্য মাহফিলের জন্য টাকা চাইলে মনে হচ্ছেন অত্যন্ত গরিব, বাবারে তারে আরো টাকা দিলে ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কোন পথে অর্থ উপার্জন করেছেন আবার কোন পথে ব্যয় করতেছেন? অথচ দেখা যায় অনেক ব্যক্তি আছে কঠিন এবং কঠোর পরিশ্রম করে, আবার যখন ব্যয় করে হারাম পথে, আপনি বলবেন হুজুর এটা আবার কেমন? হালাল পথে উপার্জন করার পরে আবার কিভাবে হারাম পথে ব্যয় হয়? বলেন তো আপনাদের সমাজে সিগারেট খাই এমন লোক আছে না? না, সিগারেট খাওয়া ফরজ। সিগারেট খাওয়া কি ভাই? সিগারেট খাওয়া ফরজ না? যদি সিগারেট খাওয়া হারাম হয় তারপর কি মানুষ খায় না? কথা কর না কেন? আপনাদের আশেপাশের দোকানে সিগারেট বিক্রি হয় না? সব কারা খায়? ফেরেশতারা খায়, জিনেরা খায়, হিন্দুরা খায়, খ্রিস্টানরা খায়, থেকে মুসলমানও খায়। সিগারেট খাচ্ছে আবার নিজেকে দাবি করতে মুসলমান, ও কোন লেভেলের মুসলমান আমার বুঝে আসে না, কথা কয় না? সিগারেট যে খায়, প্রথমত সিগারেটের দুর্গন্ধ ভালো না খারাপ? সিগারেট খাওয়ার পরে আপনি কি তার পাশে থাকতে পারবেন? দুর্গন্ধে আমি মনে হয়, আমি তো সিগারেটের গন্ধ নিতে পারি না, যারা সিগারেট খায় না তার গন্ধ নিতে পারে ভাই? নিতে পারে না। খুব অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর গন্ধ। এই যে একটা গন্ধের কথা বললাম, জাহান্নামীদের খাওয়া হবে গন্ধ। কি বলেন? কি গন্ধযুক্ত খাওয়া? মানে জাহান্নামী খাওয়ার ভিতরে একটা বৈশিষ্ট্য বললাম সিগারেটের ভিতরে। 2 নাম্বার, সিগারেটে কোনো খাবার না, এটা ধূম। ধূম মানে ধোয়া। সিগারেট যখন খায় তখন কি বের হয়? ধোয়া। জাহান্নামীদের একটা খাওয়া হবে ধোয়া। 3 নাম্বার, দেখবেন সিগারেট খেতে আগুন লাগে। কি লাগে? কি আগুন লাগে না? আগুন ছাড়া কি সিগারেট ধরানো যায়? তাহলে আগুন হবে জাহান্নামীদের পোড়ানোর মতো প্রধান উপকরণ। এইরকম ভাবে অনেকগুলো মিল আছে জাহান্নামীদের খাদ্যের সাথে সিগারেট। সিগারেট এখন দেখেন সিগারেটের দাম কত পরিমাণ। হ্যাঁ, সংসারে মেয়ের খরচ দিতে পারে না, বোর খরচ দিতে পারে না, ছেলের খরচ দিতে পারে না, অথচ ওই ব্যক্তি প্রতিদিন 200-150 টাকা সিগারেট খায়। আমি ভুল বললাম? এই যে সিগারেট খাচ্ছেন আপনি, টাকা আপনার হালাল, ব্যয় হচ্ছে কোন পথে? হারাম পথ। কোন পথে বলেন? কোন পথে? শুধু তাই না, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি সিগারেট জাতীয় কোনো খাবার খায়, দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে, বিশেষ করে পেঁয়াজ আর রসুন খেয়ে যেতে মসজিদে আল্লাহর নবী যেতে নিষেধ করেছেন। পেঁয়াজ আর রসুনের চেয়ে মারাত্মক দুর্গন্ধ হলো এই সিগারেট। যদি কোনো ব্যক্তি তামাক জাতীয় দ্রব্য খেয়ে নিজের শরীরটাকে তৈরি করে, 40 দিন পর্যন্ত তার ইবাদত কার কাছে কবুল হয় না?
আল্লাহর কাছে কবুল হয় না। অথচ আজকে আমরা সিগারেট খেয়ে নামাজ পড়তেছি, সিগারেট খেয়ে রোজা রাখতেছি। বিশ্বাস করেন এমন অনেক ব্যক্তি আছে ইফতার করার সময় সিগারেট নিয়ে ইফতার করে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আপনি কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন সেটা আল্লাহ আপনার কাছ থেকে চাইবে, হিসাব চাই। ভাই আমার দীর্ঘায়িত করব না, তাহলে আমরা 4টি প্রশ্ন পাইলাম। বলেন তো বুঝে থাকলে 1 নাম্বার কি? কথা কয় না, 1 নাম্বার কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার যুবক বয়সটা কোন কাজে ব্যয় করেছো? 3 নাম্বার কোন পথে অর্থ উপার্জন করেছো? 4 নাম্বার কোন পথে আবার ব্যয় করেছো? আর 5 নাম্বার হলো ওমা আমিলা ফিমা আলিম, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো এবং তার উপরে আমল করেছো। অথচ আজকে দেখা যায় মুসলমান দাবি করি কিন্তু কোরআন পড়তে পারি না, এমন সংখ্যা কম না বেশি? আচ্ছা বলেন কম না বেশি? কিরকম বেশি? এখানে যদি আমি আপনাদেরকে পরীক্ষা নেই, বলেন যে কয়জন পাস করবেন? যদি বলি ভাই আপনি আজকে ইমামতি করবেন, হ্যাঁ ইমাম সাহেব আজকে নাই, আপনাকে ইমামতি করতে দেওয়া হবে, প্যান্ট গরম হয়ে যাবে না? কথা কয় না, প্যান্ট গরম হবে কিনা? অথচ কোরআন শিক্ষা করা এটা ফরজ। কোরআন শিক্ষা করা কি? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়া মুসলিমা। আল্লাহ নবী বলেছেন দ্বীনি জ্ঞান অর্জন করে এটা ফরজ। অথচ আজকে আপনি নামাজ পড়তেছেন, কোরআন পারেন না। বিশ্বাস করে নামাজ ভঙ্গের 19টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হলো অশুদ্ধ তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআন পড়তে পারে না। নামাজের পরে হুজুর মোনাজাত করলো কিনা এটা নিয়ে কি নাই আপনাদের সমাজে নাই? আচ্ছা বলেন তো নামাজের পরে মোনাজাত নিয়ে আল্লাহ রাসূলের সাহাবীরা কোনোদিন মারামারি করছে? আমরা কেন মারামারি করব? দোয়া মানে কি তোমরা বুঝি না? আজ বলেন তো সালাহ শব্দের অর্থ কি? দোয়া, প্রার্থনা, ক্ষমা প্রার্থনা করা। নামাজ মানে তো দোয়া। অথচ আজকে আমাদের সমাজে বিশ্বাস করেন, আপনার এলাকায় আছে কিনা জানি না, তবে আমার সাতক্ষীরা এরকম অনেক ইমামের ইমামতি ছুটে গেছে, ইমামতি চলে গেছে, নামাজের পরে দোয়া করে না। তাই আপনাদের ইমামতি চলে গেছে, এরকম ইমামতি চলে গেছে। কেন চলে গেছে? হুজুর নামাজের পরে দোয়া করে না, হুজুর আহলে হাদিস হয়ে গেছে। ভাই দোয়া না করলে কি আহলে হাদিস হয়? আপনি তো বোঝেনই নাই। দোয়া, নামাজ মানে দোয়া, এবং নামাজের ভিতরে এত সুন্দর সুন্দর কথা আল্লাহ রসুল শেখাই দিয়ে গেছেন, এগুলো আমরা মানি না। দেখেন কি বলছে, 2 সিজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে এই 5টা জিনিস চাই, দুনিয়ার আর চাওয়া থেকে কিছুই বিরত থাকা হয় না। 1 নাম্বার আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। বলেন তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আয় রব্বুল আলামিন আপনি আমারে ক্ষমা করে দেন। নামাজের ভিতরে ক্ষমা চাওয়া হচ্ছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। ওয়াআফিনি, আপনি আমাকে সুস্থতা দান করেন। ওয়ারযুকনি, আপনি আমাকে রিজিক দান করেন। বিশ্বাস করেন ভাইরা আমার, এই 5টি জিনিস যদি আপনি আল্লাহর কাছে চান, আর একটা জিনিস চাইতেও বাকি থাকে না। কথা ঠিক কিনা? অথচ আজকে আমরা এই 5টা জিনিস চাই না, নামাজের পরে মোনাজাত নিয়ে মারামারি। আল্লাহর নবী বিশ্ব নবী নামাজ পড়াচ্ছেন, আমরা যখন রুকু থেকে উঠি তখন কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে দাঁড়ানো অবস্থায় বলি রব্বানা লাকাল হামদ। ঠিক কিনা? কি বলি? রব্বানা লাকাল হামদ। অথচ নামাজের ভিতরে আল্লাহর নবী নামাজের ইমামতি করতেছেন, একজন ব্যক্তি, একজন সাহাবী একটু বাড়িয়ে বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদের দিকে ঘুরে বসলেন আর জিজ্ঞাসা করলেন, এতটুকু অংশ কে বাড়িয়ে বলেছো বলো? যে সাহাবী বলেছেন উনি ভয় পেয়ে গেলেন, আমি তো বাড়িয়ে বলেছি। ভয়ে ভয়ে বললেন
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকু অংশ আমি বাড়িয়ে বলেছি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন এতটুকু অংশ বাড়িয়ে বলেছো, আমি আসমানের দিকে নজর করে দেখি, আসমানের ফেরেশতারা তোমার আমলনামায় কে কত নেকি লিখবে প্রতিযোগিতা করতেছে। আল্লাহু আকবার বাড়িতে যেয়ে কয়েন। অথচ আজকে আমাদের নামাজের ভিতরে তাদিল আর কাট নাই, নামাজের ভিতরে কি নাই, হ্যাঁ, খুজু নাই, খুশু নাই। অথচ আজকে আমরা নামাজের পরে মোনাজাত হুজুর করলো কিনা, আমিন জোরে বললো কিনা, আস্তে বললো কিনা, হ্যাঁ, মিলাদ কিয়াম করবো কিনা, এগুলো নিয়ে নূর, আল্লাহ নবীর নূর না মাটি, এগুলো নিয়ে সমাজে মারামারি আসে না নাই? কথা বলতে আসে না নাই? এগুলো তো ফরজ বিষয় না, এগুলো ওয়াজিব বিষয় না, এগুলো নফল সুন্নাত বিষয় না, এগুলো মুস্তাহাব বিষয় না, এগুলো মুস্তাহাসানা অথবা নফল বিষয় নিয়ে কেন উম্মতের ভিতরে ডিভাইডেড? এগুলো করা যাবে? কথা বলেন, করা যাবে? তাহলে আজকে আমরা 5টি প্রশ্নের শেষ প্রশ্ন, আমা আমিলা ফিমা আলী, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো, তার উপরে কতটুকু আমল করেছো। এখন যদি আপনার জ্ঞান না থাকে, আমল করতে পারবেন, তাহলে কি জ্ঞান অর্জন করতে হবে না? অথচ আজকে দেখেন আমাদের ভিতরে অনেকের নামাজের কিভাবে সহি করে, সল্লু কামা রুআইতুমুনি উসাল্লি, আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়েছেন আমাদেরকে সেভাবে নামাজ পড়তে হবে। এভাবে কয়জন নামাজ পড়তে পারবেন একটু বলেন তো? অধিকাংশে পারবেন না, ফেল হয়ে যাবে। অথচ নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলেছি, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই। কিন্তু যদি রসুলের তরিকায় নামাজ দেওয়া হয়, নামাজ কি আল্লাহ কবুল করবে? যারা বলেন করবে, করবে না। প্রিয় ভাইরা আমার, কথা বলবো কি, দেখেন সবাই ঘুমাচ্ছে না, রাত অনেক বেজে গেছে। আসলে উচিত ছিল আমাকে 10টায় দেওয়া, তাহলে হয়তো কিছু কথা বলতে পারতাম। আমি তো এখন মূল আলোচনা, আমার আয়াতের আলোচনা যেতে পারি, শুধুমাত্র এতটুকু কথা বলেছি। কিভাবে কথা বলবো? মা বোনদের নিয়ে কিছু কথা বলবো। আমি এখন কথা বলেছি কতক্ষণ হয়েছে? এখন 1 ঘন্টা হয়নি। কি কথা বলবো বলে? এজন্য চেষ্টা করবেন, মসজিদ কর্তৃক মাহফিল অনুদানেরও দরকার, কিন্তু রাতে ঘুম নষ্ট করে এত দীর্ঘায়িত সময়ে কেউ আলোচনা শুনতে চাই? যাই হোক, সর্বশেষ আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আসলে আপনাদের ঘুম পাচ্ছে আমি বুঝতে পেরেছি। একটু সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর 10টা মিনিট আলোচনা করে আমি শেষ করে দেবো। কয় মিনিট? 10টা মিনিট। ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াত, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিছু সংখ্যক মানুষকে আর কিছু সংখ্যক জিনকে জাহান্নামে জ্বালাবো। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি এত সুন্দর করে মানুষ বানাইলেন, মানুষের যত স্ট্রাকচার, গঠন প্রণালী, হাত পা, কিডনি, যতটুকু উপকরণ দিয়ে আপনি মানুষ বানাইলেন, সব ফেরেশতা দিয়ে বানাইলেন। ফেসটাকে নিজের কুদরতি হাত দিয়ে বানাইলেন। এত মায়া করে, মহব্বত করে মানুষ বানাইলেন, এরপরও কেন আপনি মানুষগুলোকে জাহান্নামে জ্বালাবেন? আল্লাহ বলেন, হে গোলাম শোনো, এমনি এমনি জ্বালাবো না। আমি আল্লাহ 3টি কারণে মানুষগুলোকে জাহান্নামে জ্বালাবো। কয়টি? আর জোরে বলেন কয়টি? 1 নাম্বার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। 1 নাম্বার কারণ, আমি তাদেরকে একটা বিবেক দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা ফিকির করে নাই, চিন্তা ভাবনা করে নাই। এজন্য আমি তাদেরকে জাহান্নামে জ্বালাবো। বলেন তো আমাদের অন্তর আছে না নাই? আপনার সামনে সব দলের নেতা আসবে আর বলবে, ভাই
ভোটটা আপনি আমাকে দিয়েন, আমি উমুক করে দেব, তুমুক করে দেব, আমি এই কাট করে দেব, ওই কাট করে দেব, আমি রাস্তা করে দেব, আমি তোমাকে খাদ্যর সমস্ত ব্যবস্থা করে দেব। বলেন তো এমন লোক আমাদের কাছে ভোট চাইতে আসে না? কথা কয় না? আসবে, কিন্তু আপনাকে কি দিয়েছে আল্লাহ? বিবেক দিয়েছে, অন্তর দিয়েছে। অন্তর দিয়ে বিবেচনা করতে হবে কোন লোকটাকে ভোট দিলে আপনার মা বোনেরা নিরাপদে রাস্তায় চলতে পারবে, কোন লোকটাকে ভোট দিলে আপনি রাষ্ট্রীয় সম্পদ যেটা আপনার আমানত, রাস্তাঘাটের যে কাজ হবে সেটা সঠিকভাবে হবে। আপনি কাকে ভোট দিলে আপনার কার্ড, যেটা বলে কি কার্ড বলে ওটাকে, আপনার জন্ম নিবন্ধন কার্ড, আপনার আইডি কার্ড যেগুলো দরকার সঠিকভাবে হবে, এইটা করার জন্য আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে যাব। এই বিবেক দিয়ে আপনি বিবেচনা করবেন কাকে ভোট দিলে রাষ্ট্র সঠিকভাবে চলবে, কাকে ভোট দিলে এই বাংলাদেশের টাকাগুলো বিদেশে পাচার হবে না, কাকে ভোট দিলে আপনার আমানত আমার আমানত পরিপূর্ণ হবে। এই বিবেক কি আল্লাহ দেয় নাই? দেয় নাই? তাহলে আল্লাহ বলবেন 1 নাম্বার কারণ আমি তাদেরকে জাহান্নামে জ্বালাবো। তাদের কাছে যখন লোক এসেছিল 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে, শুধু তাই না, আমার সমাজে এমন কিছু মানুষ আছে শুধু 1 কাপ চায়ের বিনিময়েও নিজের ভোটটাও বিক্রি করে দেয়। আছে না? না, 2টা সিগারেট খাওয়াইছে, 1 কাপ চা খাওয়াইছে, বলেন ভাই ভোট আপনাকেই দেব, বলে কি বলে না? তাহলে আপনার বিবেকে কি কুত্তা পেশাব করে দিয়েছে? যে ব্যক্তিটা একটা ছাগলের দাম তো 10,000 টাকা, একটা গরুর দাম তো 50,000 টাকা, একটা উটের দাম তো 5 লক্ষ টাকা হয়, তাহলে কি আপনি কি উটের চেয়ে, আপনি কি ছাগলের চেয়েও কি কম দামিওয়ালা হয়ে গেলেন? অথচ ভাইয়ের আমার, আল্লাহ কেন জাহান্নামে জ্বালাবেন? 1 নাম্বার কারণ আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিবেক দিয়েছে, এজন্য জাহান্নামে জ্বালাবো। 1 নাম্বার কারণ আল্লাহ বলবে এ কারণে জাহান্নামে জ্বালাবো, গোলাম তোরে একটা বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে ভালো কিছু ভাবিস নাই। আর এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু তাই না, 2 নাম্বার কারণ ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি তোরে 2টা চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে ভালো কিছু দেখিস নাই, এজন্য তোরে জাহান্নামে জ্বালাবো। চোখের সামনে মানুষ মারা হয়, পিটিয়ে পিটিয়ে, ইট দিয়ে, হাতুড়ি দিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ মারা হয়, এরপরও ওই দলের সাপোর্টার আছে না নাই? কথা কয় না? তা আপনি চোখ দিয়ে দেখতেছেন এই লোকটা এই কাজ করতেছে, এরপরও ওই লোকের সাপোর্টার আপনি করতেছেন। আপনার চোখের সামনে আপনার বাবাকে আপনি চোখ দিয়ে দেখতেছেন, অথচ বাবা মার খেদমত করতেছেন না। চোখ দিয়ে সন্তানগুলোকে দেখতেছেন, অথচ সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেছেন না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন 2 নাম্বার কারণ জাহান্নামে জ্বালাবে, আপনাকে চক্ষু দেওয়া হয়েছিল, এজন্য চোখ দিয়ে ভালো কিছু দেখেন নাই। এরপরে 3 নাম্বার জাহান্নামে জ্বালানোর কারণ ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন 3 নাম্বার কারণ আমি তোমাদেরকে 2টি কান দিয়েছিলাম, কান দিয়ে ওয়াজ মাহফিল শোনো নাই, কোরআন তেলাওয়াত শোনো নাই, বরং কান দিয়ে গালি শুনেছিলা, কান শুনেছিলা, এমন আছে না নাই? এই 3টা কারণে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। শুধু তাই না, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পাদ জন্তু। শুধু তাই না, বাল হুম আদল, এরা হলো চতুষ্পাদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। যারা এই 3টি অঙ্গ প্রত্যঙ্গ পাওয়ার পরও ভালো কাজ করবে না, আল্লাহ তাদেরকে কি করবে? জাহান্নামে জ্বালাবে। শুধু তাই না, এরা হলো বালহুম আদল, এরা হলো চতুষ্পাদ জন্তু। এখন বলেন তো, ছাগলের কয়টা পা? জোরে বলেন। কুকুরের কয়টা পা? শুকরের কয়টা পা? তাহলে আল্লাহ বলছেন এরা ছাগলের চেয়ে, এরা কুকুরের চেয়ে, এরা শুকরের চেয়েও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা?
তো এই তিনটা জিনিস এখন আমাদের কাজে লাগাতে হবে। এক নম্বর, বিবেক দিয়ে আমাদেরকে ভালো কিছু করতে হবে, চোখ দিয়ে ভালো কিছু দেখতে হবে, আর কান দিয়ে ভালো কিছু শুনতে হবে। প্রিয় ভাইরা আমার, অনেক রাত হয়ে গেছে, আর কথা বলবো না। যতক্ষণ কথা বলেছি, যা কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোন নাস্তিক, মুরতাদ, তাগুতি শক্তি আমাদের এই মুসলিম সমাজের কালচারকে ধ্বংস করতে পারবে না। আমরা তাদের কাছে দাবি রাখি, জায়গায় জায়গায় যে সমস্ত হিন্দু মালাউনদের হাতে আমাদের মা বোনরা ধর্ষিত হচ্ছে, জায়গায় জায়গায় যে সমস্ত হিন্দু ইসকনের সদস্যরা আমাদের মা বোনদের ইজ্জত লুটে নিচ্ছে, আগামীর সংসদ নির্বাচনে যদি আপনারা যান, আপনাদের কাছে আমরা আশা করতে পারি ইসকনের কোন সদস্য বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বুক